এখন আপনি এতদিন পরে এখন আপনি কেন সন্তান চাইলে মায়ের বলছেন কোনদিন মেয়েরা কোথাও যাতে আমি রাতের অন্ধকারে কোনদিন চলে গেছি, রাতের অন্ধকারে আমি কেন বাড়ি থেকে বানালাম, আমার পাড়া কেটে গেছে, কি জন্য বানাইছি বলে। ঠিক আছে, তাহলে আপনি পুলিশের কাছে এবং র্যাবের কাছে সন্তান তাহলে পুরো সমাজ মানলে না কেন? আমার পরিস্থিতি চাই আমি। না ঠিক আছে, আপনার কথা আমি বুঝছি, কিন্তু ঘটনা আপনাকে হেল্প করার জন্য তো প্রশাসন দিয়েছিল ওখানে, আপনাকে ওই রাতে আপনাকে তখন তারা হাসপাতালের ওখান থেকে তুলে নিয়ে যান, নিয়ে যাওয়ার পরে কিন্তু আপনারা নিজেরা আপনি এবং আপনার মা থানায় এসে আপনি বলে গেছেন যে আমাকে তুলে নিয়ে যান গেল। ঠিক আছে, বুঝলাম যে কাজটি ছিল। এরপরে র্যাব যখন আপনাকে উদ্ধার করার পর র্যাব তো আপনার উদ্ধার করার পর আপনার স্টেটমেন্ট তো তারা নিয়েছে, নেওয়ার পরে আপনাকে আদালতে নেওয়ার পর আদালতে আপনাকে সুযোগও দিয়েছে, 2 ঘন্টা 3 ঘন্টা আপনাকে সুযোগ দিয়েছে, দেখেন আপনি চিন্তা ভাবনা করে গেলেন, কিন্তু সেই জন্য আপনি আপনার পিঠা করে না। এখন এই নির্বাচনকালীন আপনি কি মানে কারো পক্ষে তারা কাছে তারা বিশ্বাসের পক্ষে এতদিন পরে গেল আপনি আপনার কিন্তু আরো 3 মাস পরে গেছে এরপরে বলেন যে ওই দিন না আসলে আমরা যেটা আমাদের কাছে আপনি যেটা বলেছিলেন যে আমাকে চাপ সৃষ্টি করা হয়েছে, ভয়ভীতি দেখানো হয়েছে এবং আমাদের প্রলোভন দেওয়া হয়েছিল। আমরা যারা ধারাবাহিক রিপোর্ট করছি আমরা কিন্তু বিব্রত করার অবস্থা করছি, হ্যাঁ আমরা কিন্তু আসলে অপমান অপদস্থ করেছি। আমরা কিন্তু সেই সময় আপনার পক্ষে ছিলাম, আমরা মানে কিছু সবই করেছি, আমরা যারা কাজ করি এবং এইটা ঢাকা অফিস ছিল আপা ওই কাজী ভাই যেটা বলছেন যে আমরা ওনার পক্ষে ছিলাম, এখনো যে কারোর পক্ষে বা বিপক্ষে এটা বিষয়টা এটা না, আইনি প্রক্রিয়াটা এখন কি যে মামলা কোনো তদন্ত চাচ্ছেন, আইনি ব্যাখ্যাটা একটু দেন যে মামলা এখন আইনগতভাবে কোন অবস্থায় আছেন, যারা আপনারা অনেকগুলো আইনজীবী আসছেন একটু যদি আইনি ব্যাখ্যাটা দিতেন যে এখন কোন অবস্থায় আছে। বিষয় আপা যে ভাই যেটা বলছে সঠিক কথাই বলছে, যেহেতু নির্বাচন চলতেছে ওইখানে প্রার্থী আছে, নয়ন আছে, তারা বিশ্বাস আছে, আপনি কি কারো পক্ষে আসছেন নাকি আপনি আপনার অধিকার আদায় আসছেন? তারা কোরআন উপার্জন করেছে, তখন তার মুসলমানের সন্তান কোরআনের পরে হাত রাখা কিন্তু কোরআন শপথটা কোথায় বসে করছিল? এজাজ কোরআন শপথ করেছিল দুমুরিয়া থানায় বসে। ছিল কে কে থানায় কে কে ছিল? থানায় ছিল আমার আম্মা ছিল, আমি ছিলাম, আর পুলিশ ছিল। এটা কত আগে? এটা ছিল আপনার 9 মার্চ। 9 মার্চ। 9 মার্চের পরে আপনার 3 মাস গেছে। এই 3 মাসে কোনো কিছু না করে এখন কি হবে? দেশে তো বলিল যে বিয়ে করবে, এখন এসে তো বিয়ে করবে। বিয়ে করবে আমার রাতে অন্ধকারে 3 মাসে যখন করেনি আর 3 মাস পরে দেখতেন। হ্যাঁ, রাতে অন্ধকারে যখন এখান থেকে ওখান থেকে ওখানে দিয়ে যায় তখন তো আমার তালাবন্ধ করতেই হবে। এখন যদি আবার বলে যে আপনাকে বিয়ে করবে, যে আপনার এসে কিন্তু কিছু আইনজীবী আসছে, মানবাধিকার কর্মী যেখানে তারা আসছে, আপনি কি তাদেরকে আবার কি মানে বিপক্ষে যে তাদের অপমান অপদস্থ করবেন, মানে তাদের এটা মিথ্যা হিসেবেই করবেন? আমি তো আশ্রয় চাই, নিরাপত্তা চাই। কার কাছে চাইছে? বুঝতেই পারছেন একজন ভিকটিম, সে অত গুছিয়ে কথা বলতে পারে না, আপনারা কাগজে লেখা আছে ওকে প্রলোভন দেখানো হচ্ছে যে তোমাকে আমি বিয়ে করবো, পরবর্তীতে তাকে আবার ও যেটা আমাদের কাছে বলেছে সেটা হচ্ছে যে তাকে আবার ওই কি ভিতরে ভয়ভীতি দেখানো হচ্ছে, এখনো কমপ্লেন আছে ভয়ভীতি দেখানো ও বলে। আমি একটু বলি যে এখানে বিশেষ করে ভাই যেটা বললেন যে দেখেন যে ওই মামলাটা হওয়ার পর মামলাটা থানা কোর্টে করার পর থানায় চলে গেল, একদিনের মধ্যে কিন্তু ওই রাতে আমি থানায় প্রেরণ করলাম। থানায় প্রেরণ করে থানা কিন্তু কোনো উদ্যোগ নিচ্ছে না, সে কেশবপুরে কোনো এক জায়গায় আসে, এইটুকু আমার নলেজে কেশবপুরে কোনো এক জায়গায় তাকে লুকিয়ে রাখা হয়েছে। এরপর আমি র্যাবের সঙ্গে কথা বললাম, র্যাব বলে ঠিক আছে আপনি তাহলে যে চিনে এইরকম একজন দেখবেন। আমি তখন গোলাম রসুলকে আমার নিয়ন্ত্রণ ছিল গোলাম রসুল, কারণ তাদের মেরে ফেলবো,
ছেড়ে ডুমুরিয়ায় গেলে সে কিল হয়ে যাবে। আমি আমার নিয়ন্ত্রণে রাখলাম তাহলে আমি গিয়ে 0 পয়েন্টে, তারা বলবো 0 পয়েন্টে নিয়ে আসবো। 0 পয়েন্টে আমি মোটরসাইকেলে 3টে মোটরসাইকেলে র্যাব আসছে, আমি তাদের মোটরসাইকেলে দিলাম। এইটা জেনে গেছে হচ্ছে ডুমুরিয়া থানা। কারণ থানা হচ্ছে পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে, মানে নিরপেক্ষ নিয়ন্ত্রণে নাই। থানা কিন্তু মানে পুরোপুরি মানে নিয়ন্ত্রণের বাইরে আছে। থানা জেনে গেছে, থানা পুলিশ র্যাব যখন উদ্ধার করেছে, প্রথম যে বাড়িতে রাখছে ওখানে রাখে না। মেয়েটার সঙ্গে আমি মামলা করার 1 সপ্তাহ আগে মোবাইলে আমি মনে হয় অনেক ভিডিও দিয়েছিলাম আর কি। গোপনে তার সঙ্গে আমার 1 ঘন্টা কথা হচ্ছে। সে আমাদের বলছে যে আমার উদ্ধার করেন, আমাদের আমি আপনি কোথায় আসেন? তখন বললো যে আমাদের একটা রুমের মধ্যে আমাদের রাখছে, এইভাবে আসছে। আমি বললাম তাহলে আপনি পিসাব থেকে এই ভাষাটা ব্যবহার করছি, রেকর্ড আছে যে আপনি বলে পিসাব পায়খানা করতেছেন কোথায়, মানে ওনার মোবাইল থেকে উনি আসছিলেন, ওনার মোবাইল থেকে আমি কথা বলতেছি, তার গোপন মোবাইলে। তখন বলে যে একটা বালতি দিয়ে দেয় রুমের মধ্যে, বালতির মধ্যে আমি পিসাব পায়খানা করি, রাতে নিয়ে যায় আর খাবার দেয়। এটা ঠিক এইভাবে কথাগুলো উনি আমাদের বলেছেন। এরপর আমি উদ্যোগ নিলাম তাহলে ওনাকে উদ্ধারের ব্যবস্থা করতে হবে। ওনার পুরো মানে চোখের পানি পড়ে যাবে ওনার যে বক্তব্যগুলো। আচ্ছা, র্যাব যখন উদ্ধার করলো বণিক বাড়ি থেকে, তাই না? বণিক বাড়ি থেকে যখন উদ্ধার করলো, আমার সঙ্গে চলতেছে, আমি কিছু সাংবাদিক, সজল আছে এখানে, মনে হয় সজল আছে এখানে সময় টিভি। হ্যাঁ, সজলকে আমি বললাম যে আপনারা চলে যান মনিরামপুর। সজল কিন্তু ওই সময় মোটরসাইকেলে মনিরামপুর র্যাব যাচ্ছে, সজলও যাচ্ছে আরেক লাইনে, পাচ্ছে না খুঁজে। এমন আপনি বাজারে যান, ওনার সঙ্গে আমার কথা হচ্ছে, আমাদের বান্ধব মতো বলতেছে র্যাব করতেছে, কারোর সঙ্গে কথা বলবেন না, আপনি একটু কম কথা বলবেন, আপনি আমাদের বলছেন। এরপর র্যাব যখন অন্য 3 নম্বর বাড়ি থেকে, কয়েকটা বাড়ি রেড দেওয়ার পর 3 নম্বর বাড়ি থেকে ওনাকে উদ্ধার করা হলো। সরাই ফেলতেছে, এক জায়গায় রাখে না কিন্তু, এক জায়গায় রাখি কিছুদিন, ওখান থেকে আবার সরাই ফেলে, কিন্তু যখন জেনে গেছে তখন আরেক বাড়ি নিয়ে গেছে। সেখান থেকে উদ্ধার করার সাথে সাথে পুলিশ যে বলে, র্যাবটা বলে যে আসামি তো আপনাদের না, আসামি হচ্ছে আমার থানার মামলা, আপনাদের কাছে আমরা আসামি দেবো না। র্যাব কোনো কথা বলতে পারে না, র্যাব কিন্তু কোনো জিজ্ঞাসাবাদ বা কোনো কিছু করার সুযোগ পায় না, র্যাব তাকে নেওয়ার সুযোগ পায় না। কেননা থানা যেহেতু মামলা এন্ট্রি হয়েছে, থানা ঠিকই পুলিশ চলে গেছে এবং তাকে তাদের নিয়ন্ত্রণে নিয়ে থানায় নিয়ে আসবে। এই হচ্ছে অবস্থা। এবং থানায় মানে থানায় যে এটা, ওখানে হচ্ছে পুরো লোকজন যারা ছিল তারা হচ্ছে তার পক্ষের লোকজন, থানার ভিতরে সব তার পক্ষে কেউ না, একটা অসহায় মেয়ে। যখন সে উনি দেখাচ্ছে, সে তো মনে করতেছে আমরা যে তার সঙ্গে আছি এ তো জানতেছে না, উনি কিন্তু এটা জানতেছে না আমরা যে এত কোনো মানুষ আমরা আসছি, আমরা কিন্তু আমাদের মনের তাগিদে হচ্ছে ওনাকে হেল্প করতে আসছে। আর একটা বিষয় এখানে প্রশ্ন করা হয়েছে, বিশেষ করে হ্যাঁ এই মুহূর্তে মনে না। আচ্ছা, আরেকটা বিষয় বলি, হ্যাঁ কি নাম? কনিমিয়া, ঠিক আছে, নামটা একটু উদ্ভট করে, কারণে আর মামলার আয়স হচ্ছে বলতো না কার্তিক দেখ আছে হিন্দু বদল। আচ্ছা, আরেকটা প্রশ্ন করা হয়েছে যে আমরা কি মানে উনি কি চাচ্ছে, উনি তো আসলে আইনগত কোনো বিষয় জানেন না, আইনের কোথায় কী হবে এটা কিন্তু উনি জানেন না। ওনার এখানে কিন্তু আমরা পুনঃতদন্তের কথা উনি লিখেছেন, পুনঃতদন্তের চাই। আসলে একটা মামলা যদি নিষ্পত্তি হয়ে যায় তাহলে যে কোনো সময় মামলা কিন্তু আদালতের নির্দেশে অথবা পুলিশ সহমত পুনঃতদন্তের একটা ব্যবস্থা করতে পারে। সেইটাই হচ্ছে ওনার দাবি যে পুনঃতদন্ত আসতে এবং নিরপেক্ষ কোনো সংস্থা, পিবিআই বা কাউকে দিয়ে যদি তদন্ত করা হয়। পিবিআই থেকেও আমাদের লিঙ্ক করা হয়েছিল যে কেন আপনি এই মামলাটা ইতে পাঠালেন থানায় এজার হিসাবে, পিবিআই দিতেন, আমরাই ই করতাম। পিবিআই আমরা জানি পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন, এদের ইনভেস্টিগেশনটা এখন পর্যন্ত কিছুটা সঠিক বলে আমরা মনে করি। যাই হোক, আমরা হ্যাঁ নিরাপত্তা তো তা হয়তো ওনার বক্তব্যের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী একটা জিনিস মোবিল ভাই একটু ক্লিয়ার, একটা জিনিস একটু ক্লিয়ার করেন তো, যে সেটা হচ্ছে যে মামলা থেকে অব্যাহতি দিয়েছে বলছেন, তা এটা কি মানে ওই যে মামলায় কি ফাইনাল রিপোর্ট দিছে? পুলিশ ফাইনাল রিপোর্ট দিয়েছে। এটা কত তারিখে? এটা তারিখ শুনেন, এখানে এটা হচ্ছে আমার মনে হয় কেউ রেকর্ড না করলে কিছু কথা বলতে পারি।